আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, ইউটিউব চ্যানেল স্বাস্থ্যকথা থেকে বলছি। আমাদের আজকের বিশেষ অতিথি প্রফেসর মহিউদ্দিন মজুমদার। উনি আমাদের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি। আজকে আমরা একটি ছোট বিষয় নিয়ে আলোচনা করব, যে আমাদের অনেকেরই ধারণা সাধারণ মানুষের মধ্যে যে পায়ে পানি আসলেই কিডনিজনিত কারণে হয়তো পায়ে পানি আসছে, এইটা ধারণা। তো এই ধারণা সম্বন্ধে আমরা ওনার কাছে জানব। জি, আপনি ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। জি, আমি ভালো আছি। আপনাকে এবং সকল দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে শুভেচ্ছা। জি, ধন্যবাদ। তাহলে কি কি কারণে পায়ে পানি আসতে পারে বলে আপনি মনে করেন? সুন্দর একটি টপিক্সের জন্য স্যার অবতারণা করার জন্য ধন্যবাদ। আসলে আমরা আমাদের যে দৈনিক যে পেশেন্ট দেখি চেম্বারে বা বিভিন্নখানে হসপিটালে, আমরা প্রায় দেখি যে পায়ে পানি আসলে পেশেন্টরা চিন্তা করেন যে বোধহয় কিডনিজনিত কোনো কারণেই পায়ে পানি এসছে। হ্যাঁ, কিডনি জনিত একটি কারণে পায়ে পানি আসতে পারে, এটি একটি অন্যতম কারণ। কিন্তু কিডনি ছাড়াও আরও কিছু কারণে পায়ে পানি আসতে পারে, যেমন স্যার হার্টের কারণে আসতে পারে, লিভারের কারণে আসতে পারে। পেশেন্ট যদি থাইরয়েড সমস্যায় ভোগেন, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে, তখনও পায়ে পানি আসতে পারে। কারো যদি প্রোটিন লিক হয় বা প্রোটিন উনি কম খান, সেক্ষেত্রেও ম্যালনিউট্রিশন থেকেও কিন্তু পায়ে পানি আসতে পারে। আর আরেকটা জিনিস আমরা দেখি যে স্যার, কিডনিজনিত যদি আসে, যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভোগেন বা তাদের প্রস্রাবে যদি প্রোটিন লিক হয়, বিশেষ করে বাচ্চাদেরও আমরা পাই অনেক সময়, তাদের পায়ে পানি আসতে পারে। আর এখানে আরেকটি জিনিস স্যার আমি একটু আপনাকে জানাতে চাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও, যে পায়ে পানি আসলে আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট আমাদের কাছে আইডেন্টিফাইং পয়েন্টস হয় যে এটা কি দু পায়ে পানি না এক পায়ে পানি। যদি দু পায়ে পানি হয় তাহলে যে কারণগুলো আমি বললাম, কিডনি, হার্ট, লিভার, অথবা তার প্রোটিন কম খাচ্ছেন বা থাইরয়েড, এই ধরনের সমস্যাগুলো আমরা চিন্তা করি। কিন্তু যদি এক পায়ে হয়, সেক্ষেত্রে আবার আমরা কিন্তু একটু অন্য কারণগুলো দেখি, যে ওই পায়ে কোনো ইনফেকশান হলো কিনা, যেটা আমাদের মেডিকেল পরিভাষায় আমরা বলি সেলুলাইটিস। এবং আরেকটি খুব জটিল একটি রোগ আছে যেটা ডিপ ভেইন থ্রম্বোসিস বলে স্যার, আপনি জানেন, ডিভিটি। সেটা কোনো মানে হঠাৎ করেই পা যদি এক পা ফুলে যায়, সেটা আমাদের তখন ধর্তব্য। এবং সাথে সাথে আপনি জানেন যে আমাদের যে হাঁটুর পেছনে একটা ব্যাকার সিস্ট হতে পারে অনেকের, সেটা রাপচার হয়েও পায়ে পানি আসতে পারে। তো এরকম এগুলোই মোটামুটি আমরা সাধারণত পেয়ে থাকি আর কি। ধন্যবাদ প্রফেসর মহিউদ্দিন। আমরা জানতে চাই যে আচ্ছা, কোনো ঔষধের জন্য কি পায়ে পানি আসতে পারে? ধন্যবাদ স্যার। এটি আমরা কিন্তু খুব কমনলি পেয়ে থাকি, কারণ আমরা দেখি যে অনেকে অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ খান। আমরা হয়তো পায়ে পানি নিয়ে আসছে, কিন্তু দেখছি যে কোনোটা আমাদের হিস্ট্রিতে মিলছে না, যে কিডনির সাথে বা হার্টের সাথে, লিভারের সাথে। কিন্তু আমরা যদি একটু হিস্ট্রি ডিপে নেই, দেখি যে উনি অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ খাচ্ছেন, হয়তো অ্যামলোডিপিন গ্রুপটা। এটা কিন্তু খুব কমনলি আমরা পাই স্যার পায়ে পানির। এছাড়াও স্যার কিছু ওষুধ করতে পারে। আমরা অনেক সময় দেখা যায় যে ফুলে আসেন, পায়ের সাথে হাত মুখ ফোলা নিয়ে আসেন অনেকে। হিস্ট্রি নিলে আমরা দেখতে পাই যে তাদের যে পেইন কিলার খাওয়া, রিসেন্টলি হয়তো কোনো NSAID, স্পেশালি স্যার আমার ব্যক্তিগত আমি যেটা অভিজ্ঞতা, আমি দেখেছি যে অনেকে ন্যাপ্রক্সেন, জি এটা, তারপরে হচ্ছে ইটোরিকক্সিব, এই ধরনের ওষুধগুলো খেয়ে পায়ে পানি নিয়ে আসেন। আর আরেকটি বিশেষ ওষুধ স্যার আমাদের দেশে ব্যবহৃত হয়, বিশেষ করে অ্যাজমা পেশেন্টদের এবং যাদের হাত পা ব্যথা বেদনা যাদের থাকে, আর্থ্রাইটিসের, অনেক সময় স্টেরয়েড খান। তো যেহেতু তাদের ব্যথা এবং শ্বাসকষ্টটা কমে, তারা ডাক্তারের পরামর্শ ছাড়াও নিজেরা প্রায় স্টেরয়েড খান, খেয়ে পাটা বা শরীর ফুলিয়ে নিয়ে আসে। ধন্যবাদ প্রফেসর মহিউদ্দিন। অনেক সময় আমরা দেখি কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বা তার মানে পায়ে পানি আসার জন্য, তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? জি স্যার, রুগীদেরও অনেক সময় প্রশ্ন থাকে, ডাক্তার সাহেব এত পরীক্ষা করলেন, কিছুই তো পেলেন না, এখন কেন আমার এই পায়ে পানি? আসলে পায়ে পানি স্যার, আমরা যদি এই কমনগুলো যেটা বললাম, এছাড়াও অনেকের পায়ে পানি আসতে পারে, বিশেষ করে মহিলাদের। তাদের পিরিয়ডের আগে বা পিরিয়ডের এই সময়টাতে অনেকের পায়ে পানি আসতে পারে, যেটা হরমোনাল কারণে। অনেকে স্যার এটা স্বাভাবিক, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। অনেকে যারা বয়স্ক পেশেন্ট আছেন বা পা ঝুলিয়ে বসে থাকেন, অনেকক্ষণ বসে কাজ করেন, জার্নিতে করেন অনেকক্ষণ ধরে, অথবা দাঁড়িয়ে কাজ করেন অনেকক্ষণ, তখন তাদের কিন্তু স্যার তাদের পায়ে পানিটা জমে যায় ডিপেন্ডেন্ট পার্ট হিসেবে। তাদের ভেনাস রিটার্নটা কম হয়, পায়ে যে পানিটা বা ব্লাডটা, সেটা যখন হার্টে আসার যে
অ্যাকশনটা সেটা কমে যায়। তো এরকম যদি হয়, আমরা অনেক সময় বলি যে ভেনাস ইনসাফিসিয়েন্সির জন্য আমরা একটা কালার ডপলার করিয়ে যদি সেটা এক্সক্লুড করে দেই, তখন আমরা বলি যে আপনার এই পানি আসার জন্য চিন্তা করবেন না, তখন আমরা তাদেরকে কিছু পরামর্শ দিয়ে দিই এই ব্যাপারে। ধন্যবাদ প্রফেসর মজুমদার। তাহলে এই জন্য এই পায়ে পানি আসার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে? স্যার ধন্যবাদ। পরীক্ষা নিরীক্ষার আগে স্যার আমরা একটু হিস্ট্রিতে আমরা গুরুত্ব দিই, কারণ যদি কিডনি জনিত হয় আমরা কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি পাবো, তার ডায়াবেটিস, প্রেশার, এই ধরনের, তার প্রোটিন লিক হওয়ার, তারপরে তার পায়ে পানি আসার আগে কি চোখে আসলো কি না, মুখে আসলো কি না, তার লিভার চিন্তা করলে তার জন্ডিস আছে কি না, আগে হয়েছিল কি না, যার হার্টের সমস্যা আছে তার হার্টের কোনো প্রবলেম হয়েছিল কি, এই ধরনের বা ওষুধের হিস্ট্রি এক্সামিনেশন আমরা করে তারপরে আমরা সেই অনুযায়ী করি। যেমন যদি কিডনির পেশেন্ট আমরা চিন্তা করি, আমরা তার একটা ক্রিয়েটিনিন ইজিএফআর করি, আমরা ইউরিনে অ্যালবুমিন লিক যেটা এসসিআর সেটা করতে পারি। হার্টের জন্য হলে আমরা একটা ইসিজিকো করি, অনেক সময় আমরা প্রো বিএনপি যেটা হার্ট ফেলিউরে পাই। লিভার হলে লিভারের অ্যাসেসমেন্ট। তো আমরা সাধারণত আগে হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকে বুঝে নেই যে আমরা ইনভেস্টিগেশনটা কোন লাইনে করব। যদি আমরা চিন্তা করি না কিছু না, তার হাইপোথাইরয়েডের সমস্যা আছে এবং পা টিপলে পানিটা ডেবে যায় না কিন্তু ফোলা, তার হিস্ট্রি যদি হাইপোথাইরয়েডিজম, আমরা সিম্পলি থাইরয়েডের ইনভেস্টিগেশন করেও সেটা ডায়াগনোসিস করতে পারি। ধন্যবাদ প্রফেসর মজুমদার। তাহলে পা ফোলা রোগীকে আমরা কি এরকম যদি পা ফুলে যায় আমরা কি পরামর্শ দিতে পারি? পা ফোলা রোগীদের যে পরামর্শ, প্রথম হচ্ছে তার যদি কোনো যেই রোগের কারণে হয়েছে সেই রোগের চিকিৎসা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা তাদেরকে ইন জেনারেল কিছু অ্যাডভাইস করি। যেমন স্যার যে বলি যে আপনি ভাতের সাথে আলগা লবণ খাবেন না। অনেকে এসে আমাদেরকে বলে স্যার আমরা লবণ খাই না, তেলে কি খেতে পারবো কি না? না, আসলে তেলেও খেতে পারবেন না আপনারা। এবং লবণ জাতীয় যেমন চিপস, সল্টেড বিস্কিট, আচার, এগুলো তো প্রচুর লবণ থাকে, এগুলো না খাওয়া। আমরা বলি যে আপনি যখন বসবেন পাটা একটু উঁচু করে বসবেন, পাগুলো আপনি যখন জার্নি করবেন এভাবে স্যার আমরা বলি যে পাটা একটু আপনি নাড়াবেন, তাহলে আপনার যে পায়ের থেকে যে পানিটা ফেরত আসে সেটা একটু ইমপ্রুভ করবে, পায়ে পানিটা স্ট্যাসিস হয়ে থাকবে না। এই ধরনের আমরা পরামর্শগুলো দিই এবং যেই ধরনের ওষুধের কারণে হলে সেগুলো না খাওয়ার জন্য পরামর্শ দিই এবং ডাক্তারের পরামর্শ থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর মজুমদার আপনার সুন্দর আলোচনার জন্য। আজকে এই পর্যন্তই, আমরা আবার কোনো বিষয়ে আলোচনা করব সামনে। সুধীমণ্ডলী, আপনারা শুনলেন যে পায়ে পানি আসা, এটার জন্য অনেকগুলো কারণ আছে, শুধুমাত্র যে কিডনির জন্য আসে তা নয়। এটা আপনারা দেখলেন কনজাস্টিভ কার্ডিয়াক ফেলিউর, পেরিকার্ডাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, লিভার ডিজিজ বা সিরোসিস বা স্লিপ অ্যাপনিয়া, প্রেগনেন্সিতে পিরিয়ডিক কোনো ঝামেলার জন্য, পিরিয়ডের ঝামেলার জন্য মেয়েদের, আবার থাইরয়েডের কোনো অসুবিধার জন্য, অসুখের জন্য, তখনও পানি আসে। এবং কিছু কিছু মেডিকেশন আছে আপনারা শুনলেন, জ্যামলোডিপিন, এগুলোর জন্য খেলে এগুলোর জন্য পানি আসতে পারে। এবং যে কারণে পানি আসে সেই কারণটা আমরা ইনভেস্টিগেশন করে আমরা বের করে তাকে সেইভাবে আমরা যদি পরামর্শ দিই এবং সেইভাবে তাকে ট্রিটমেন্ট করি, তাহলে সে পানি আসাটা চলে যাবে। এবং অনেকক্ষণ দাঁড়িয়েও থাকলেও কিন্তু পায়ে পানি চলে আসে লোয়ার পার্টে, এবং অনেকক্ষণ বসে থাকলেও আসে। এক অবস্থায় অনেকক্ষণ, আসলে সবসময় অ্যাক্টিভ অবস্থায় আমাদেরকে থাকতে হবে। অতি ওজন, যারা বেশি ওজন তাদেরও অনেক সময় দাঁড়িয়ে থাকলে তাদের পায়ে পানি আসে। সুতরাং এরকম লং টাইম লম্বা সময় একইভাবে আপনারা থাকবেন না, এবং সবসময় একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন, এবং আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। আমাদের বসে থাকা বা শুয়ে থাকা এই জিনিসটা চলবে না। আমাদের সবাইকে অ্যাক্টিভ একটা লাইফ এবং ব্যায়াম, হাঁটা চলা এর মধ্যে থাকতে হবে, তাহলেই আমাদের পায়ে পানি আসবে না। এবং অনেক সময় ইনজুরির কারণেও পায়ে পানি আসে, সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এবং এইভাবে যদি আমরা নিজেদেরকে ব্যস্ত রাখি এবং নিজেদের অ্যাক্টিভ লাইফ লিভ করি, এবং যে কারণগুলো বললাম, যে সমস্ত অসুবিধার জন্য, যে সমস্ত অসুস্থতার জন্য পায়ে পানি আসে, সেগুলো যদি আমরা দূর করতে পারি, তবে পায়ে পানি আসবে না। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং সুন্দর জীবন কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।